কিয়ামতের অনেকগুলো আলামত রাসূল বয়ান করছেন, অনেকগুলো আলামতের কথা রাসূল বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের আলামত সংক্রান্ত বড় একটা আলামতের ঘোষণা ছিল এই হাদিস। আল্লাহর রাসূলের কথা, আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আমি এবং কিয়ামত, আমার এই যে দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার সাথে মিলিত, ঠিক সেরকম ভাবে আমি এবং কিয়ামতটা ঠিক আমার দুই আঙ্গুলের যেরকম দুইটার মাঝখানে কোনো ব্যবধান নাই, আমার দুই আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই, ঠিক তেমনি আমার আর কিয়ামতের মধ্যখানে, আমার আর কিয়ামতের মাঝখানে, আমার দুই আঙ্গুলের মাঝখানে যেমন কোনো ফাঁকা নাই, ঠিক তেমনি আমার আর কিয়ামতের মাঝখানে তদ্রূপ কোনো বিন্দু পরিমাণ সময় বাকি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাই কিয়ামতের অন্যতম আর বড় একটা আলামত। দুনিয়াতে আমাদের আগমনটা দুনিয়া সৃষ্টি হওয়ার অনেক পরে, অনেক পরে। আবার আমাদের যে জীবনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের যে জীবনটা, আমাদের জীবনটা আগে যারা ছিল, আগের নবীদের তুলনায়, আগের নবীর উম্মতদের তুলনায় আমাদের জীবনটা একেবারেই ছোট, একেবারেই ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ উম্মতের ব্যাপারে বলছেন যে আমার উম্মতের বয়স হইতেছে 60 আও 70, 60 কিংবা 70 বছরের জীবন। এই 60-70 বছরের জীবনের মধ্যে, 60-70 বছরের জীবনের মধ্যে আমার উম্মতের হায়াতটা শেষ হয়ে যায়, আমার উম্মত মৃত্যুর যাত্রী হয়ে যায়। আমার উম্মত সর্বকালের সেরা উম্মত, সৃষ্টির বাদশা। যদিও আমি মানুষকে বানাইছি, কিন্তু এই মানুষের মধ্য হতে আমি সৃষ্টির বাদশা মানুষকে তৈরি করছি, কিন্তু এই মানুষের মধ্য হতে সবার সেরা, সবার শ্রেষ্ঠ আমি বানাইছি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির বাদশা আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, কিন্তু এই মানুষের মধ্য হতে সবার সেরা, সবার শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম আল্লাহর রাসূলের সুবাদে আমাদের নবী সরওয়ারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে আমাদেরকে সবার সেরা এবং সবার শ্রেষ্ঠ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, যাবো আমি আপনাদেরকে জায়গায় নিয়ে যাব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট জীবনটা কেন দান করলেন, কেন আল্লাহ আমাদেরকে এই ছোট্ট জীবনটা দিলেন। এই ছোট্ট জীবনটা কি আল্লাহ আমাদেরকে এমনি এমনি দান করছেন? এই জীবনটা দেওয়ার মাকসাদ কি? এই জীবনটা দেওয়ার কারণ কি? আমি যাইতেছি ওই দিকে, একটু পিছের থেকে আপনাদেরকে নিয়ে যাইতেছি। তো আমি বলতেছিলাম যে আমাদের জীবনটা আগের নবীর উম্মতের তুলনায়, আগের নবীর উম্মতের তুলনায় একেবারেই ছোট, একেবারেই ছোট। কিন্তু আগের নবীর উম্মত যারা ছিল লম্বা লম্বা সময় হায়াত পাইছেন। কারো বেলায় দেখা গেছে কেউ তো জীবিত ছিল 400 বছর, কেউ তো জীবিত ছিল 500 বছর, কেউ তো ছিল 600 বছর, কেউ তো ছিল 700 বছর। কিন্তু তাদের তুলনায় আমাদের যে জীবনটা একেবারেই ছোট, কিন্তু ঠিক না, একেবারেই ছোট। ওনারা ছিল 700 বছর, আমাদের জীবনটা হইতেছে মাত্র 70 বছর। ওনারা ছিল 900 বছর, আমাদের জীবনটা হইতেছে মাত্র 60 বছর। আমাদের জীবনটা ওদের তুলনায় একেবারেই ছোট। কিন্তু যেটা বলতেছি, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমাদের জীবনটা ছোট হইতে পারে বটে, আমাদের জীবনটা ছোট হইতে পারে বটে, কিন্তু ছোট হলে হবে কি, ছোট হলে হবে কি, আমাদের এই জীবনটা, আমাদের এই অল্প সময়টা যদি আমরা মূল্যায়িত করতে পারি, যদি এটাকে দামি বানাইতে পারি, তাহলে
আমাদের এই ছোট্ট জীবনটা, আমাদের এই ছোট্ট জীবনটা আল্লাহ তাআলার কাছে এবং এই পৃথিবীতে আগের নবীর উম্মতরা অনেক লম্বা সময় হায়াত পাওয়া সত্ত্বেও আমরা যদি অল্প সময় হায়াত পাইতেছি, কিন্তু তাদের তুলনায় আমাদের এই ছোট্ট জীবনটা, আমাদের এই ছোট্ট হায়াতটা মূল্যে ভরা, মূল্যে ভরা, মূল্যে ভরা। আমি দেখাইতেছি আপনাদেরকে, আমি বুঝাইতেছি আপনাদেরকে যে আমাদের এই ছোট্ট জীবনটা কতটুকু মূল্যবান, কতটুকু দামি, কি পরিমাণ মূল্য আমাদের এই ছোট্ট জীবনটার। একটা উদাহরণ পেশ করতেছি, বুঝার জন্য একটা উদাহরণ দিতেছি। স্বর্ণ 1 কেজি আর লোহা 1 কেজি, দুইটা ওজনে সমান, ওজনে দুইটাই সমান। লোহা 1 কেজি আর স্বর্ণ 1 কেজি, ওজনে কিন্তু দুইটাই সমান, কিন্তু দামেও কি সমান? লোহা 1 কেজি দাম কত? 100 টাকা, উনারটাই ধইরা নিলাম। কিন্তু স্বর্ণ 1 কেজি, বর্তমান বাজারে 1 কেজি স্বর্ণের মূল্য কত? হ্যাঁ, 1 কেজি স্বর্ণের দাম কত? যদি আমি বর্তমান 22 ক্যারেটের যে স্বর্ণ, এটার মূল্য যদি আমি 1 লক্ষ টাকা কইরাও ধইরা থাকি, তাহলে 82 কিংবা 83 ভরি স্বর্ণের মাধ্যমে 1 কেজি স্বর্ণ হয়ে থাকে। 1 কেজি স্বর্ণ 82 কিংবা 83 ভরি স্বর্ণের মাধ্যমে হয়, তো বর্তমান বাজার মূল্য অনুযায়ী 1 কেজি স্বর্ণের দাম হইতেছে 82 কিংবা 83 লক্ষ টাকা। 82 কিংবা 83 লক্ষ টাকা। আর এর বিপরীত দিকে স্বর্ণ 1 কেজি, ওজনে কিন্তু দুইটাই সমান। একটার মূল্য হইতেছে মাত্র 100 টাকা, আর আরেকটার মূল্য হইতেছে 82 কিংবা 83 লক্ষ টাকা। ঠিক তেমনি আগের নবীর উম্মতরা, ওদের হায়াতটা যদিও অনেক লম্বা ছিল, অনেক বড় ছিল, তাদের তুলনায় আমাদের এই জীবনটা যদিও অনেক ছোট, একেবারেই অল্প, কিন্তু আমাদের জীবনটা মূল্যে ভরা। আমি বলতেছি, বুঝাইতেছি আপনাদেরকে, আমি ওই দিকেই যাইতেছি আস্তে আস্তে, যে আমাদের জীবনটা একেবারেই ছোট, একেবারেই অল্প হায়াত নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। একেবারেই স্বল্প সময় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ছোট্ট একটা উদাহরণ দিতেছি বুঝার জন্য, ছোট্ট একটা উদাহরণ পেশ করতেছি আমি আরো একটা বুঝার জন্য। আপনারা একবার আমার সাথে বলেন দেখি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ বলতে সময় লাগছে কতটুকু? হ্যাঁ, সময় কতটুকু লাগছে? 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এই তো 2 বা 3 সেকেন্ডই সময় তো লাগছে। এই 2 কিংবা 3 সেকেন্ডের আমার আপনার জীবনের একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা যদি এটাকে কবুল কইরা নেন, আল্লাহ তাআলার কাছে যদি এটা গ্রহণযোগ্য পাওয়া যায়, আর এর বিপরীত দিকে আমার আপনার জীবনের 2 সেকেন্ডের একটা সুবহানাল্লাহকে আপনি যদি এক পাল্লার মধ্যে রাখেন, আর এর বিপরীত দিকে সমগ্র সৃষ্টি, যত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করছে, সমগ্র সৃষ্টির সারা জীবনের 24 ঘন্টা সমস্ত গুণগান, সারা জীবনের সমস্ত গুণগানকে যদি আপনি আরেক পাল্লায় রাখেন, একটু গণনা না দেখাইলে বুঝে আসবে না। একটু গণনা পেশ করি আপনাদের সামনে, সামান্য একটু গণনা পেশ করি বুঝানোর জন্য আপনাদের সামনে একটু গণনা পেশ করতেছি আমি। এই যে আমাদের পৃথিবীটা, এই যে আমাদের পৃথিবীটা মাত্র 24,000 কিলোমিটার। আপনি যেদিক থেকে পৃথিবীটাকে মাপেন না কেন, মাত্র 24,000 কিলোমিটারের এই পৃথিবী। এই যে পৃথিবী, এটাকেই তো আজকে আমরা মনে করতেছি যে বিশাল কিছু, বিশাল বড় পৃথিবী। যারা আজকে কোনোভাবে সম্পদশালী হয়ে গেছে, কোনোভাবে ক্ষমতাশীল হয়ে গেছে, ওদের দাপট, ওদের প্রভাবে আজকে এলাকায় চলা কঠিন হয়ে পড়ছে। ওদের অর্থের বাহাদুরি, ওদের ক্ষমতার বাহাদুরি, ওদের সম্পদের বাহাদুরি, তাদের কারণে আজকে আমরা যারা আছি বাজারে গিয়া পণ্য কিনা খাওয়া আজকে আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। মাত্র 24,000 কিলোমিটার এই দুনিয়া। আপনি যেদিক থেকেই মাপেন না কেন এই পৃথিবীটাকে,
তো এই যে পৃথিবী, এই পৃথিবীটা না শুধু, বরং এই পৃথিবীটা সহ আমাদের এই গ্যালাক্সি জগতে যা কিছু আছে, গ্যালাক্সি জগতের ভিতরে ঢুকবো না, সময় কম। আমাদের এই পুরা গ্যালাক্সি জগতের ভিতরে যত কিছু আছে, একটা উদাহরণ দিই বোঝার জন্য। এই যে আমরা আসমানের উপরে, আমরা যখন দিনের বেলা চোখটাকে উপরে উঠাই, আমরা উপরে সূর্যটাকে দেখতে পাই। এই যে সূর্যটা, এই সূর্যটা আমাদের এই ছোট্ট পৃথিবী থেকে 9,30,00,000 গুণ বড়। 9,30,00,000 গুণ বড় এই সূর্য। শুধু সূর্য না, গ্যালাক্সি জগতের মধ্যে এই সূর্যটাও একটা ছোট্ট একটা মাখলুক। এই পুরা গ্যালাক্সি জগৎ, এই সূর্যের মতো আরো কোটি 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 এরকম গ্রহ নক্ষত্র রয়ে গেছে গ্যালাক্সি জগতের ভিতরে। এই পুরা গ্যালাক্সি জগৎটা আপনি যদি প্রথম আসমানের মধ্যে রাখেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আসসামাউল উলা আমাম আসসামাইস সানি কাহালকাতিন ফিল ফালা। এই পুরা গ্যালাক্সি জগৎটাকে আপনি যদি প্রথম আসমানের মধ্যে রাখেন, তো একটা খেলার মাঠ, আমরা যখন ফুটবল খেলা খেলি, তো খেলার মাঠের মধ্যখানে যখন ফুটবলটাকে রাখা হয়, তো এই ফুটবলটা মাঠের তুলনায় যতটুকু ছোট, আর এই ফুটবলের সামনে মাঠটা যতটুকু বড়, এই মাঠের তুলনায় ফুটবলটা যতটুকু জায়গা গ্রহণ করছে, ঠিক তেমনি এই পুরা গ্যালাক্সি জগৎটা আপনি যদি প্রথম আসমানের সামনে রাখেন, ঠিক ফুটবলটা মাঠের মধ্যে যতটুকু জায়গা গ্রহণ করছে, ঠিক তেমনি আমাদের এই পুরা গ্যালাক্সি জগৎটা আপনি যদি প্রথম আসমানের মধ্যে রাখেন, এই প্রথম আসমানের মধ্যে হতে এই গ্যালাক্সি জগৎটা এতটুকু জায়গাও গ্রহণ করে না। এত বড় হইতেছে প্রথম আসমান, এত বড় প্রথম আসমান। তার দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু? লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু। আল্লাহ সারা যার লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নিকটতম নবীও জানে না। ওয়ালা মালাকুল মুকাররাব, আল্লাহ তাআলার কাছে যে ফেরেশতারা থাকে কোন ফেরেশতাও জানে না। এত বিশাল আসমান, আবার একটাও না, ফাওকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা আসমান সাজানো, স্তর স্তর কইরা 7টা আসমান সাজানো। ঠিক এই যে প্রথম আসমানটা দ্বিতীয়টার সামনে এই ফুটবল মাঠের তুলনায় যতটুকু ছোট, আর মাঠটা যতটুকু বড়, প্রথম আসমানটা দ্বিতীয়টার সামনে এই ফুটবলের মতো ছোট, আর দ্বিতীয়টা এই মাঠের সমান বড়। দ্বিতীয়টা তৃতীয়ের সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে। এই ফুটবলের মতো ছোট, আর সপ্তমটা এই মাঠের সমান বড়। এই বিশাল আসমান, ফাওকা সাবআ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। উনুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদি, সমুদ্রের গভীরতা কতটুকু? এই আসমান থেকে, জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, ততটুকু হইতেছে সমুদ্রের গভীরতা। ফিহি সামানিয়াতু আওআন, ওই সমুদ্রের মধ্যে দাঁড়ানো আছে 8 ফেরেশতা, 8 ফেরেশতা দাঁড়ানো। তো প্রশ্ন হইতে পারে, পানি ফেরেশতার কতটুকু পড়ছে? মা ওয়াসালাম্মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি ওই ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই, বিদায় ফেরেশতাদের হাঁটু ভিজে না। ফিহি সামানিয়াতু আওআন, দাঁড়ানো আছে 8 ফেরেশতা। আলা আনাকিহিম আরশুর রহমান, ওই 8 ফেরেশতার কাঁধের মধ্যে আল্লাহ তাআলার আরশ বহন করা। আলাল আরশি কুরসিয়ুন, ওই আরশের উপরে কুরসি। ফাওকাল কুরসিয়ুন আল্লাহ, ফাওকাল কুরসি আল্লাহ, ওই কুরসির উপরে আমার আল্লাহ তাআলা সমাসীন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ তাআলার কুরসি পুরা জগৎটাকে বেষ্টনী দিয়া রাখছে। পুরা জগৎটা আল্লাহ তাআলার কুরসি দিয়া বেষ্টিত। আমাদের এই পৃথিবী, আমাদের এই দেশ, আমাদের এই এলাকা, আমাদের আজকের এই দ্বীনি আয়োজন, আমাদের আজকের এই অনুষ্ঠান, এই পুরাটা
আল্লাহ তাআলার কুরসি দিয়া, আল্লাহ তাআলার কুরসির রহমত আর বরকত দিয়া বেষ্টিত। বলেন না সুবহানাল্লাহ। তো আমি যেখান থেকে বাহির হয়ে আসছিলাম তো বলতেছিলাম, আমি আমার আপনার 2 সেকেন্ডের একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল কইরা নেয়, এটাকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর এর বিপরীত দিকে যত মখলুক আল্লাহ তৈরি করছে, সমগ্র মখলুক, সমগ্র সৃষ্টি, সারা জীবনের 24 ঘন্টার গুণগানকে যদি আপনি আরেক পাল্লায় রাখেন, তো আমি এই সৃষ্টির সংখ্যা বোঝানোর ক্ষেত্রে গিয়া আপনাদেরকে এই সপ্তম আকাশের একটা বিবরণ দেখাইলাম। এই যে সপ্ত আকাশ, এই যে সপ্ত আকাশ, সপ্ত আকাশের উপরে সমুদ্র, এর উপরে আল্লাহ তাআলার 8 জন ফেরেশতা দাঁড়ানো, 8 ফেরেশতার কাঁধের মধ্যে আল্লাহ তাআলার আরশ বহন করা, ওই আরশের উপরে কুরসি, আরশের উপরে কুরসি। এই যে বিশাল আসমান, যে আসমানের দৈর্ঘ্য আর প্রস্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বিশাল আসমান, এতগুলা আসমান, সপ্ত আকাশ, এই সপ্ত আকাশের মধ্যে 4 আঙ্গুল জায়গা খালি নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা 24 ঘন্টা আল্লাহ তাআলার গুণ গানে রত নাই। 4 আঙ্গুল জায়গা আসমানের মধ্যে খালি নাই, 4 আঙ্গুল জায়গা আসমানের মধ্যে খালি নাই। সব সময় তারা 24 ঘন্টা আল্লাহ তাআলার গুণগানে রত। আল্লাহ তাআলা কাউকে কিয়াম অবস্থায় রাখছে, দাঁড়ানো অবস্থায় রাখছে। ওর সৃষ্টির পর থেকে ও দাঁড়ানো অবস্থায় আছে, কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত ও ওখানে দাঁড়ানো অবস্থায় থাকবে। যাকে রুকু অবস্থায় রাখছে, কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত ওখানে ও দাঁড়ানো অবস্থায় থাকবে। যাকে সেজদা অবস্থায় রাখছে, কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত ওখানে ও দাঁড়ানো অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা কাউকে তাসবিহ পাঠের মধ্যে রাখছে, কেউ তো তাসবিহ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহ পড়তে থাকবে। কেউ তো আছে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ কইরা তাসবিহ পড়তেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আমাদের তাসবিহটাও মিলুক না ফেরেশতাদের সাথে? বলেন না আমাদের তাসবিহটাও মিলুক না ফেরেশতাদের সাথে? আমরাও তো আল্লাহর বরত্ব প্রকাশ করতে চাই। ফেরেশতারা আল্লাহর বরত্ব প্রকাশ করে, আমরাও আল্লাহর বরত্ব প্রকাশ করতে চাই। আমরাও আল্লাহর বরত্ব প্রকাশ কইরা আজকে এই ভেলুয়ারচর ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকে আমরাও ওই ফেরেশতাদের তাকবীরের সাথে চিৎকার কইরা আমরাও বলতেছি যে আমার আল্লাহ বড়, আল্লাহু আকবার। তাকবীর দিলে হবে কি? তাকবীর দিলে হবে কি? আমাদের এই তাকবীর যদি ফেরেশতাদের সাথে মিলে, আমাদের এই তাকবীর, আমাদের এই তাসবিহ, তাসবিহ মানে হইতেছে আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করা, তাকবীর মানে হইতেছে আল্লাহ তাআলার বরত্ব বয়ান করা। আমরা যদি আল্লাহ তাআলার